তো শুভ রথযাত্রা সকলকে। আর আমরা বেরিয়ে পড়েছি আমার পোকোমাকে নিয়ে রথ টানার জন্য। আর একদমই কোনো মেকআপ করিনি, কারণ মেকআপ করতে বসলে এখন দেরি হয়ে যাবে, তাই উইদাউট কোনো মেকআপে ঝটপট বেরিয়ে পড়েছি আমার সোনার সাথে রথ টানার জন্য। মামা সে হাই। তারপর বাড়িতে রথ টানা কমপ্লিট করে চলে গেছিলাম গঙ্গানগর। আমাদের কাটাখালের এখান থেকে প্রত্যেকবারই রথ বেরোয়, এবারও রথ বেরোবে। আর প্লাস আমাদের কাটাখালের ওখানে মেলাও হয়। আর আমাদের এই রথের এখানে প্রচণ্ড ক্রাউড হয় আর ভীষণ মজাও হয়। তো বাড়ির কাছে রথ দেখার মজাই আলাদা। তো চলো তোমাদেরকেও দেখাই। তারা ভালো লোককে পেয়েছি, ভালো লোককে পেয়েছি ব্লগে। এবং মনের বাসনা পূর্ণ করুন। জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করুন এবং নিত্য সেবার জন্য আপনারা মুক্ত হস্তে কিছু দান করতে পারেন। আমরা ধীরে ধীরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আমরা এগিয়ে চলেছি তার মাসির বাড়ির দিকে। প্রতি বছরের মতো এবছরও আমাদের এই রথযাত্রায় অগণিত হাজার হাজার সহস্রাধিক ভক্ত সমাগমের মধ্য দিয়ে আমরা প্রতি বছরের মতো এবছরও এই অনুষ্ঠানটিকে রথযাত্রা উৎসবকে আমরা এগিয়ে নিয়ে চলেছি। তাই আসুন আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, আমাদের সকল প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন, আমাদের সকল। তারপর আমি চলে এসেছিলাম বাড়ি। আর দেন আমার দিদিকে নিয়ে গেছিলাম ডক্টর দেখাতে, কারণ ওর হঠাৎ জ্বর চলে এসেছিলো। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, শুভ রথযাত্রা সবাইকে।